সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমরা নোডাল অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের লেকচারের কন্টেন্টগুলো হলো নোডাল অ্যানালাইসিস, নোড অ্যানালাইসিস উইথ ভোল্টেজ সোর্স, সুপার নোড, প্রবলেম সলভিং ইউজিং নোডাল অ্যানালাইসিস। প্রথমে দেখে নিই নোডাল অ্যানালাইসিস বলতে আসলে কি বোঝায়। নোডাল অ্যানালাইসিস ইজ আ প্রসেস দ্যাট ইউজেস কেসিএল টু ডিটারমাইন নোড ভোল্টেজেস। অর্থাৎ আমাদের সার্কিটে যে নোড ভোল্টেজগুলো আছে সেইগুলা বের করার জন্য আমরা কারশফের কারেন্ট ল ব্যবহার করব এবং এই সামগ্রিক প্রসেসটাকেই বলা হয়ে থাকে নোডাল অ্যানালাইসিস। তো সামনে আগানোর আগে যদি আমরা নোড এবং বাকি সার্কিটের কিছু এলিমেন্টের বেসিক সম্পর্কে দেখে নিই। যেমন আমাদের একটা সিম্পল সার্কিট দেখতে পাচ্ছি। আমাদের এই সিম্পল সার্কিটে আমাদের টোটাল 4টা নোড রয়েছে এবং নোড বলতে আমরা জানি যে যে ব্রাঞ্চের আমাদের সার্কিটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে ব্রাঞ্চ বলা হয় এবং এই ব্রাঞ্চের ইন্টারকানেকশন গুলাকে আমরা বলে থাকি নোড। এবং আমাদের সার্কিটে এক বা একাধিক লুপ থাকতে পারে। নোডাল অ্যানালাইসিস করার কিছু স্টেপ রয়েছে। আমাদের নোডাল অ্যানালাইসিসের উদ্দেশ্য হচ্ছে সার্কিটের নোডের ভোল্টেজগুলো বের করা। সাধারণত কোনো সার্কিটের যদি n সংখ্যক নোড থাকে এবং নোডে সরাসরি কোনো ভোল্টেজ সোর্স না অ্যাড করা থাকে, সেক্ষেত্রে সেই সার্কিট সলভ করার জন্য আমাদের নিম্নোক্ত 3টা স্টেপ ব্যবহার করা হয়ে থাকতে পারে। প্রথমে আমরা যেটা দেখব, সিলেক্ট আ নোড অ্যাজ দ্য রেফারেন্স নোড, assign the voltages to the remaining nodes. These voltages are referenced with respect to the reference node. এখানে একটা রেফারেন্স নোডের কথা বলা হয়েছে। সাধারণত আমরা সার্কিটের রেফারেন্স নোড বলতে গ্রাউন্ডকে বলে থাকি। গ্রাউন্ডের পার্সপেক্টিভে আমরা হচ্ছে আমাদের বাকি নোডের ভোল্টেজকে অ্যাসাইন করে থাকি। গ্রাউন্ডকে আমাদের রেফারেন্স নোড বলার একটা উদ্দেশ্য হচ্ছে গ্রাউন্ডের ভোল্টেজটাকে জিরো ধরে নেওয়া হয় এবং একটা জিরো বা অ্যাবসলিউট একটা রেফারেন্সের সাপেক্ষে আমরা যদি একটা ভোল্টেজ ভ্যালু হিসাব করি তাহলে আমাদের অ্যাকুরেট রেজাল্ট আসবে। তারপরে আমরা যে জিনিসটা দেখতে পারি, রেফারেন্স নোড ছাড়া যতগুলা নোড আছে সেগুলাকে আমরা নন রেফারেন্স নোড ধরে থাকি। আমাদের উদ্দেশ্য আসলে এই নন রেফারেন্স নোডগুলার ভ্যালুটাই বের করা। এজন্য আমাদের কারশফের কারেন্ট ল ব্যবহার করা লাগতে পারে এবং সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও we use Ohm's law to express the branch current in terms of node voltages. সো আমরা কারশফের কারেন্ট ল ব্যবহার করে নোড ইকুয়েশন যেগুলো তৈরি করব সেখানে আমরা ওহমের সূত্র ব্যবহার করে সেই কারেন্টটাকে নোড ভোল্টেজের আকারে লিখতে পারি। আমরা যদি কারশফের কারেন্ট লটা একটু দেখি, যেখানে আমাদের একটা নোড বরাবর যতগুলা কারেন্ট আমার এন্টার করবে ঠিক ততগুলা কারেন্ট আমার বের হয়ে যাবে। এখন আমি যদি এন্টার করা কারেন্টকে প্লাস ধরি, আমাদের বের হয়ে যাওয়া কারেন্টকে মাইনাস ধরতে হবে। সিমিলারলি আমরা যদি বের হয়ে যাওয়া কারেন্টকে প্লাস ধরি, আমার এন্টারিং কারেন্টকে আমাকে মাইনাস ধরতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে সব কারেন্টগুলোর যোগফল যাতে জিরো হয়। ফাইনাল স্টেপ হচ্ছে আমাদের যে ইকুয়েশনগুলো তৈরি হবে কারশফের কারেন্ট ল আর ওহম ল ব্যবহার করে আমরা আননোন নোড ভোল্টেজ রিলেটেড যে ইকুয়েশনগুলো তৈরি করব সেগুলোকে সলভ করা। এখন আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। আমাদের যে সার্কিটটা আছে সেই সার্কিটের নোড ভোল্টেজ আমাদের বের করতে বলা হয়েছে। আমাদের নোড ভোল্টেজ বের করা বা ভ্যালুটা বের করার মেন কথাটা হচ্ছে আমরা আসলে নন রেফারেন্স নোড, যেটা গ্রাউন্ড না এমন নোডেরই ভোল্টেজগুলো বের করব। আমাদের যদি আমরা এখানে দেখতে পারি আমাদের দুটো নন রেফারেন্স নোড আছে, নোড 1 আর নোড 2। যদি প্রবলেম স্টেটমেন্টে আমাদের নোডের নাম্বারিং বলেও না দেওয়া থাকে, আই হোপ আপনারা আইডেন্টিফাই করতে পারবেন কোনগুলা আমাদের নন রেফারেন্স নোড এবং কোনটা আমার রেফারেন্স নোড। সাধারণত একটা সার্কিটে আমাদের রেফারেন্স নোড বা গ্রাউন্ড নোড একটা হয়ে থাকে আর নন রেফারেন্স নোড হয়ে থাকে একাধিক। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে 1 নাম্বার নোড এবং 2 নাম্বার নোডের ভোল্টেজের ভ্যালুটা বের করা। আমরা ওটাকে V1 এবং V2 দিয়ে দ্বারা আইডেন্টিফাই করতে পারি। তো আমাদের যেহেতু কারশফের কারেন্ট লটা ব্যবহার করে আমাদের নোড ভোল্টেজটা বের করতে হবে, সো আমাদের কারেন্টের ডাইরেকশনগুলো বোঝা খুবই জরুরি। আমরা আমাদের সুবিধার জন্য ধরে নিব যে যদি ডাইরেক্ট কোনো কারেন্টের ভ্যালু, যেমন এখানে 5 অ্যাম্পিয়ারের একটা ডাইরেকশন দেওয়া আছে, 10 অ্যাম্পিয়ারের ডাইরেকশন দেওয়া আছে, যদি স্পেসিফিক ভাবে কোনো কনস্ট্যান্ট ভ্যালুর কারেন্টের ডাইরেকশন স্পেসিফিক ভাবে ইন্ডিকেট না করে দেওয়া থাকে, আমরা ধরে নিব একটা নোড থেকে কারেন্ট সাধারণত চলে যাচ্ছে, অর্থাৎ
কারেন্ট লিভিং এমন স্টেট ধরে আমরা যদি আমাদের নোডাল অ্যানালাইসিস ইকুয়েশনগুলো ফর্ম করি, তাহলে আমাদের অনেকাংশে আমাদের এই প্লাস মাইনাস বা ইকুয়েশন ফর্ম করাটা অনেক সহজ হয়ে যাবে। প্রথমে যদি আমরা দেখি আমাদের 1 নাম্বার নোড বরাবর তিনটা কারেন্টের ডাইরেকশন আমরা স্পেসিফাই করতে পারি। একটা কারেন্ট আমাদের নোড 1 থেকে 4 ওহম হয়ে 2 নোডের দিকে যাচ্ছে, আবার আরেকটা কারেন্ট আমার 2 ওহম হয়ে রেফারেন্স নোড গ্রাউন্ডের দিকে যাচ্ছে, আর আমরা দেখতে পাচ্ছি যে 5 এম্পিয়ার কারেন্টটাও আমার এক নাম্বার নোডের দিকেই ফ্লো করছে। আমরা নোডাল ইকুয়েশনটা আমরা লিখতে পারি এইভাবে। এখানে যেমন আমরা যদি খেয়াল করি v1 মাইনাস v2 বাই 4 আসলে এই 4 ওহমের মধ্য দিয়ে যে কারেন্টটা 1 থেকে 2 এর দিকে যাচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে। v1 বাই 2 দ্বারা আসলে আমাদের 1 নাম্বার পয়েন্ট থেকে গ্রাউন্ড বরাবর যে কারেন্টটা যাচ্ছে সেটা বোঝানো হচ্ছে। আর 5 এম্পিয়ার কারেন্ট আমরা দেখতেই পাচ্ছি সেটা হচ্ছে 1 নাম্বার নোডের দিকে অগ্রসর হচ্ছে। তো আমরা সাধারণত আমাদের সুবিধার্থে আমরা ধরে নিচ্ছি যে কারেন্ট যদি আমাদের লিভ বা চলে যাওয়া হয় কোনো নোড থেকে, সেক্ষেত্রে আমরা প্লাস লিখবো, এবং যে কারেন্টটা এন্টারিং হচ্ছে সেটাকে আমরা মাইনাস লিখবো। কারণ আমরা যদি উল্টা লিখতে চাই তাও লিখতে পারি। দেখবেন যে উল্টা ইকুয়েশনটার জন্য কি হবে, যে এইটা আর এটার সামনে মাইনাস হবে, তার আগে হবে প্লাস, ইকুয়াল টু যদি জিরো আকারে লিখি, সত্যি কথা বলতে জাস্ট পক্ষান্তর করলেই আমাদের ওই, আমরা যদি উল্টা সাইন নিয়ে চিন্তা করি তাহলে ওই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সো আসলে দুটাই সঠিক। আমরা আমাদের সুবিধার্থে ধরে নেব যদি কোনো নোড থেকে কারেন্ট অপর নোডে চলে যায় সেক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে গিয়া প্লাস। তাহলে আমরা প্রথম ইকুয়েশনটাকে যদি একটু সিম্পলিফাই করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি 3/4 v1 মাইনাস v2/4 ইকুয়াল টু 5। আমরা আরেকটু সিম্পলিফাই করলে আমরা লিখতে পারি 3v1 মাইনাস v2 ইকুয়াল টু 20। এখন আমরা 2 নাম্বার নোডের নোডাল ইকুয়েশনটা লিখবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখতে পারি যে আমরা 2 নাম্বার নোড থেকে আমরা টোটাল 4টা কারেন্টের ডাইরেকশন পেতে পারি। প্রথমত 2 নাম্বার নোড থেকে 1 নাম্বার নোডে একটা কারেন্ট যাচ্ছে এরকম ধরতে পারি। 2 নাম্বার নোড থেকে গ্রাউন্ড বরাবর 6 ওহমের ভিতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে এটা ধরতে পারি। 10 এম্পিয়ার কারেন্ট আমরা দেখতে পাচ্ছি যে 2 সেকেন্ড নোডের দিকে অগ্রসর হচ্ছে, আর 2 নাম্বার নোড থেকে একটা কারেন্ট 5 এম্পিয়ার 1 নাম্বার নোডের দিকে অগ্রসর হচ্ছে। তো সো ফার আমরা যেই নীতি বা প্রিন্সিপালের আলোকে ফার্স্ট ইকুয়েশনটা লিখলাম, সেকেন্ড ইকুয়েশনটা আমরা ঠিক কিভাবে লিখতে পারি, v2 minus v1 by 4 plus v2 by 6 plus 5 minus 10। এখানে যেমন v2 minus v1 by 4 অর্থাৎ আমরা 2 নাম্বার নোড থেকে 4 ওহম রেজিস্ট্যান্স হয়ে 1 নাম্বার নোডের দিকে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাকে বলতে পারি। v2 by 6 হচ্ছে আমাদের এই 2 নাম্বার নোড থেকে গ্রাউন্ড বরাবর যে 6 ওহম যাচ্ছে সেটা বলতে পারি। 5 নাম্বার 5 এম্পিয়ার কারেন্টটা 2 থেকে 1 এর দিকে যাচ্ছে, সো প্লাস, আর 10 এম্পিয়ার আমার 2 নাম্বার নোডের দিকে আসছে, সো মাইনাস। খেয়াল করলে দেখা যাবে যে আমাদের এই দুইটা কারেন্ট আসলে একই জিনিস, কিন্তু আমরা জাস্ট এই দুটা ইকুয়েশন, এই দুইটা ফর্মুলেশনটা একটু ভিন্ন করার কারণে আমাদের জাস্ট v1 আর v2 ইন্টারচেঞ্জ করেছে। তো এটাতে আসলে কোনো সমস্যা হবে না, কারণ অ্যাকচুয়াল ভ্যালু যদি আমার এখানে একটা স্পেসিফিক কারেন্টের ভ্যালু আসে, আমার v2 মাইনাস v1 বাই 4 দ্বারা ওই সেম কারেন্টের ভ্যালুই আসবে, শুধু সাইন বিপরীত হবে। বিপরীত সাইন দ্বারা বোঝানো হচ্ছে তাদের ডাইরেকশনটা ভিন্ন, তাছাড়া কিছু না। আমরা যদি এই সেকেন্ড নোডাল ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করি তাহলে আমরা এভাবে লিখতে পারবো। আর একটু সিম্পলিফাই করলে আমরা 5v2 মাইনাস 3v1 ইকুয়াল টু 60 আকারে লিখতে পারি। এখন আমাদের আননোন ভ্যালু দুটা, v1 আর v2, আর আমাদের ইকুয়েশনও আছে দুটা। সাধারণত যতগুলা আননোন ভ্যারিয়েবল থাকে সেই ভ্যারিয়েবলের ভ্যালু বের করার জন্য আমাদের ঠিক তত সংখ্যক ইকুয়েশনের দরকার হয়। যেহেতু আমাদের দুটা আননোন ভ্যালু v1 আর v2 রয়েছে, আমাদের ইকুয়েশনও দুটাই থাকবে। এই দুটা ইকুয়েশন খুব ভালোভাবে সলভ করা যাবে। সাধারণত আমি সাজেস্ট করি ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি ভাবে তাদের ভ্যালুটা বের করা। তো ক্যালকুলেটর যদি আমরা ব্যবহার করি এবং ইকুয়েশনটা সলভ করি, আমরা v1 এর ভ্যালু পাবো 40/3 ভোল্ট, আর v2 এর ভ্যালু পাবো আমরা 20 ভোল্ট। আমরা এখন সেকেন্ড আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম যদি দেখি, আমাদের আগের নোডাল অ্যানালাইসিসের প্রিন্সিপালটাই সরাসরি আমরা এখানে ব্যবহার করব। এখানে আমাদের সার্কিটে তিনটা নন রেফারেন্স নোড রয়েছে, 1 2 3। জিরোটা হচ্ছে রেফারেন্স নোড বা গ্রাউন্ড নোড। আমাদের 1 2 3 তিনটা নোডের ভোল্টেজের ভ্যালু আমাদের বের করতে হবে। যথারীতি আমরা যদি 1 নাম্বার নোডের জন্য ইকুয়েশনটা লিখি, v1 মাইনাস v2 বাই 2, যে কারেন্টটা 1 থেকে 2 নাম্বারের দিকে যাচ্ছে,
আবার V1 মাইনাস V3/4, অর্থাৎ যে কারেন্টটা আমার 1 নাম্বার নোড থেকে 4 ওহম হয়ে 3 নাম্বার নোডের দিকে ফ্লো করছে। আরেকটা আমরা দেখতে পাচ্ছি 3 অ্যাম্পিয়ার কারেন্ট আমার 1 নাম্বার নোডের দিকে ফ্লো করছে, সো আমরা এখানে মাইনাসটা লিখতে পারি। ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব 3V1 মাইনাস 2V2 মাইনাস V3 ইকুয়াল টু 12। আমরা এখন যদি 2 নাম্বার নোডের জন্য একটা নোডাল ইকুয়েশন লিখতে পারি, সেটা হচ্ছে V2 মাইনাস V1/2, আবার V2 মাইনাস V3/8, আর এটা হচ্ছে V2/4 ইকুয়াল টু 0। এটা বোঝাই যাচ্ছে যে আমি ধরে নিচ্ছি 2 নাম্বার নোড থেকে যে কারেন্টটা 1 নাম্বার নোডের দিকে যাচ্ছে, আবার 2 নাম্বার নোড থেকে যে কারেন্টটা 3 নাম্বার নোডের দিকে যাচ্ছে, আবার 2 নাম্বার নোড থেকে আমার গ্রাউন্ড বরাবর যে কারেন্টটা যাচ্ছে। সেভাবে ধরার কারণে আমরা খুব সহজেই এই ইকুয়েশনটাকে তৈরি করতে পারি। সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব 7V2 মাইনাস 4V1 মাইনাস V3 ইকুয়াল টু 0। সিমিলারলি আমাদের ফাইনাল নোড 3 এর জন্য যদি দেখি, আমরা লিখতে পারি 3 নাম্বার নোড থেকে যদি একটা কারেন্ট 1 নাম্বার নোডে যাচ্ছে সেটা ধরে নেই, তাহলে V3 মাইনাস V1/4, তারপরে হচ্ছে V3 মাইনাস V2/8, আবার এখানে 2ix কারেন্টটা চলে যাচ্ছে, সো প্লাস 2ix আমরা লিখতে পারি। এখন খেয়াল করবেন ix এর ভ্যালুটা আসলে কি। ix হচ্ছে 1 নাম্বার নোড থেকে 2 নাম্বার নোডে যে কারেন্টটা যাচ্ছে সেটার ভ্যালু। তো ix এর ইকুয়েশনটা যদি আমরা ওহমের ল ইউজ করে লিখতে পারি, ix ইকুয়াল টু V1 মাইনাস V2/2। এখন জাস্ট আমরা ix এর ভ্যালুটা যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা সিমিলার এরকম একটা ফর্ম পাবো। সিম্পলিফাই করলে আমরা পেয়ে যাব 3V3 প্লাস 6V1 মাইনাস 9V2 ইকুয়াল টু 0। তো আমাদের এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যতগুলা নোড আছে সার্কিট, ঠিক ততগুলাই নোডাল ইকুয়েশন আমার তৈরি হবে। এই নোডাল ইকুয়েশনগুলো সলভ করলেই আমরা আমাদের নোড ভ্যালুগুলো পেয়ে যাব। তো আমরা যদি ক্যালকুলেটরে তিনটা ইকুয়েশনের ভ্যারিয়েবলগুলোর কোএফিসিয়েন্টগুলো বসিয়ে দেই এবং ক্যালকুলেটর সলভ করলে আমরা তিনটা নোডেরই ভোল্টেজের ভ্যালু পেয়ে যাব। তো V1 ইকুয়াল টু 4.8 ভোল্ট, V2 ইজ ইকুয়াল টু 2.4 ভোল্ট, এবং V3 ইজ ইকুয়াল টু মাইনাস 2.4 ভোল্ট। আমরা এখন আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। এই প্রবলেমটা অন্য প্রবলেম থেকে একটু ডিফারেন্ট। ইউজিং নোডাল অ্যানালাইসিস ফাইন্ড ভি নট ইন দ্য সার্কিট অফ ফিগার, অর্থাৎ আমাদের যে নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে আমাদের এই যে ভি নটের ভ্যালুটা আমাদের বের করতে হবে। যথারীতি আমরা 1 নাম্বার নোডের জন্য নোডাল ইকুয়েশনটা লিখতে পারি। 1 থেকে 2 বরাবর যে কারেন্টটা যাচ্ছে সেটা V1 মাইনাস V2/2, আবার 1 নাম্বার থেকে 40 ভোল্ট বরাবর যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা V1 মাইনাস 40 ডিভাইডেড বাই 1, আর 5 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এই নোড থেকে চলে যাচ্ছে বা লিভ করছে, সো প্লাস 5 ইকুয়াল টু 0 আমরা লিখতে পারি। সিম্পলিফাই করলে আমরা 3V1 মাইনাস V2 ইকুয়াল টু 70 পাবো। এরপরে কেসটা আমাদের 2 নাম্বার নোডের জন্য। 2 নাম্বার নোডের জন্য ভোল্টেজ যদি V2 হয়ে থাকে, তো V2 থেকে V1 বরাবর আমি 2 ওহমের মধ্য দিয়ে একটা কারেন্ট কনসিডার করে নিব। আবার 2 নাম্বার নোড থেকে 3 নাম্বার নোড বরাবর একটা কারেন্ট কনসিডার করে নিব, এবং ফাইনালি 2 নাম্বার নোড থেকে গ্রাউন্ড, এখানে যদিও রেফারেন্স নোড বা গ্রাউন্ডের ভ্যালু দেওয়া নেই, আমরা ধরে নিব একটা সার্কিটের একেবারে লোয়ার পয়েন্টের যে কমন নোডটা রয়েছে সেটা একটা গ্রাউন্ডেড। তো আমরা যদি এখানে V2/4 বসাতে পারি, আর এখানে আমরা দেখতেই পাচ্ছি 2 নাম্বার নোডে 5 অ্যাম্পিয়ার কারেন্টটা এন্টার করছে, সো এটাকে আমরা মাইনাস আকারে লিখতে পারি। আমরা যদি সার্কিটে একটু সিম্পলিফাই করি তাহলে আমরা এরকম একটা স্টেটমেন্ট পেয়ে যাব 7V2 মাইনাস 4V1 মাইনাস V3 ইকুয়াল টু 40। তো খেয়াল করবেন এখানে V3 নোডের ভোল্টেজের ভ্যালু কিন্তু আসলে দেওয়া আছে। V3 নোডে দেওয়া আছে V3 ইজ ইকুয়াল টু মাইনাস 20 ভোল্ট। যদি সাইনটা উপরে প্লাস নিচে মাইনাস হতো, আমরা তখন বলে নিতাম যে V3 এর ভ্যালুটা হচ্ছে গিয়া প্লাস 20 ভোল্ট। তো খেয়াল করবেন সাধারণত প্লাস থাকা মানে আমাদের একেবারে প্লাসের সাইডে নোডের ভোল্টেজের ভ্যালুটা মাইনাসের সাইডে ভোল্টেজের ভ্যালু হচ্ছে হাই হবে। তো যেহেতু আমাদের নিচে হচ্ছে গ্রাউন্ড যার ভ্যালু 0, এবং 0 মাইনাস হচ্ছে বড় এবং মাইনাস হচ্ছে 20 ভোল্ট বড়, সো 3 নাম্বার নোডের ভ্যালুটা হচ্ছে গিয়ে মাইনাস 20 ভোল্ট। দেখেন আমাদের মোটামুটি V3 এর ভ্যালুটা যদি আমি ব্যবহার করি, V3 ভ্যালুটা ব্যবহার করলে আমরা কিন্তু সহজে এই দুটো ইকুয়েশন থেকে আমরা V1 আর V2 ভ্যালুটা পেয়ে যাব। সো আমরা V1 এর ভ্যালু পাবো 30 ভোল্ট, V2 এর ভ্যালু পাবো 20 ভোল্ট। এখন একটা কথা হচ্ছে ভি নটটা তাহলে কি। ভি নট আমরা জানি যে, দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণত 4 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা খাচ্ছে একটা কারেন্ট ফ্লো এর কারণে, সেই ভ্যালুটাই হচ্ছে কি আমাদের ভোল্টেজ ভি নট। তো দেখেন আমাদের
V2 থেকে V গ্রাউন্ড বরাবর যে কারেন্টটা যাচ্ছে, তো ওই কারেন্টের ভ্যালুটা কি হচ্ছে V2 minus VG/4, VG stands for গ্রাউন্ড ভোল্টেজ। এটা হচ্ছে গিয়ে কারেন্ট, সাথে আমার রেজিস্ট্যান্সটাকে যদি গুণ দেই যেটা কি আমাদের 4, আমরা V0 এর ভ্যালুটা পেয়ে যাব। তো এটাকে জাস্ট আমরা যদি একটু সিম্পলিফাই আকারে লিখি, কারণ 4 কেটে যায়। আবার আমরা জানি যে VG এর ভ্যালু কিন্তু আমাদের 0, যেহেতু গ্রাউন্ড ভোল্টেজকে আমরা 0 ধরে করি, সেক্ষেত্রে আমাদের V0 is equal to V2। লাকিলি আমাদের আসলে এই তিনটা লাইন আমরা লিখলাম, এটাকে না লিখলেও চলবে। আপনারা যদি ভালো মতন বুঝতে পারেন, আপনি সরাসরি লিখে দিবেন V0 equal to V2 equal to 20 ভোল্ট। এখানে একটা অ্যাসাইনমেন্ট আপনাদের দেওয়া হলো। আপনাদের সার্কিট একটু কমপ্লেক্স, এবং এই কমপ্লেক্স সার্কিটগুলো এক্সামে বেশ ভালোভাবে আসতে পারে। ক্যালকুলেট দ্য নোড ভোল্টেজেস V1, V2 and V3 ইন দ্য সার্কিট অফ দ্য ফিগার। অর্থাৎ আমাদের এই সার্কিটের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের তিনটা নোড আছে এবং মাল্টিপল এলিমেন্ট আছে। বিশেষ করে আমাদের সোর্স আছে অনেকগুলা, কারেন্ট সোর্স আছে, ভোল্টেজ সোর্স আছে, ইভেন ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সও আছে, প্লাস বেশ কয়েকটি রেজিস্ট্যান্স আছে। আশা করি এই সার্কিটটা যদি আপনারা ভালো মতন সলভ করে ফেলেন, দেন নোড ইকুয়েশনের বেসিক ফর্মুলা প্লাস বেসিক ট্যাকটিক্স গুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। এবার আমরা একটু ভিন্ন ক্যাটাগরির নোড অ্যানালাইসিস শিখবো। এখানে প্রথমে আমরা একটা সুপার নোডের ডেফিনেশন আছে, সেটা একটু পড়ে নেই। A supernode is formed by enclosing a dependent or independent voltage source connected between two non-reference nodes and any elements connected to in parallel with it. তো আমরা যেটা বলতে পারি যে আমাদের পার্টিকুলার এখানে 2 নাম্বার নোড আর 3 নাম্বার নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এরকম কনফিগারেশন যদি থেকে থাকে, যদিও 2 আর 3 দুটো ভিন্ন নোড, আমরা 2 আর 3 কে একত্রে একটা সুপার নোড কনসিডার করে নিব এবং এই সুপার নোডকে একটা নোড হিসাব করে ওই নোড বরাবর কারশফের কারেন্ট ল গুলোকে ব্যবহার করব। তো আমরা যদি সুপার নোডের এখানে দেখি, আমার 2 নাম্বার আর 3 নাম্বার বরাবর কি হচ্ছে, তো পুরো সুপার নোডকে আমি একটা নোড হিসাবে যদি কনসিডার করি, আমরা দেখতে পাচ্ছি যে I1 এন্টারিং, তো I1 প্লাস, আবার এর সাথে I4 ও এন্টার করছে, সো I1 প্লাস I4। সিমিলারলি আমাদের I2 আর I3 চলে যাচ্ছে, অর্থাৎ যে অ্যামাউন্ট অফ কারেন্ট আমার একটা নোডে প্রবেশ করবে, সেই অ্যামাউন্ট অফ কারেন্ট আমাদের নোড থেকে বের হয়ে যাবে। আমরা যদি জাস্ট ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই ভাবে করি, নোড আমরা যদি কারশফের কারেন্ট লর ওখানে ওহমের সূত্র ব্যবহার করে কারেন্ট গুলাকে ভোল্টেজের আকারে লিখি, এভাবে লিখতে পারবো। আমরা আমাদের নলেজ অনুসারে আমরা জানি যে একটা নোড থেকে যদি আমরা ধরে নেই যে কারেন্ট চলে যাচ্ছে, এরকম হিসাব করি, আলটিমেটলি আমরা সেম ইকুয়েশনই পাবো। যেমন আমরা যদি চিন্তা করি যে 2 নাম্বার নোড থেকে একটা কারেন্ট V1 এর দিকে চলে যাচ্ছে, V2 minus V1/2, সিমিলারলি V2/8, আবার V2, আবার V3 by 6, আবার V3 minus V1/4। খেয়াল করবেন এই ইকুয়েশনটাকে প্লাস মাইনাসটা সাধারণত পক্ষান্তর করলে হুবহু এই সেম ইকুয়েশন আমাদের চলে আসবে। তো বরং এটা করার চেয়ে বরং আমার কাছে যে ধরে নিয়ে হিসাব, আমরা যদি এটা ইকুয়েশন আকারে লিখি, দেন এটা হিসাব করতে আশা করি আপনাদের সুবিধাটা হবে। কিন্তু খেয়াল করছেন আসলে দুইটা টেকনিক্সই সেম জিনিস এবং দুইটাই সঠিক। এখানে আমাদের V2 minus V3 is equal to 5। তো এখানে 5 বলতে এই যে মাঝখানে যে 5 ভোল্টটা আছে সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। তো আমাদের আসলে 2 নাম্বার নোড আর 3 নাম্বার নোডের মধ্যবর্তী ডিফারেন্স সেটাই হচ্ছে গিয়ে 5 ভোল্ট। সাধারণত প্লাসটা যেই দিকে থাকবে সেই দিকের ভোল্টেজটাকে আমরা বড় ধরে নিব, সেক্ষেত্রে আমরা V2 minus V3 equal to 5 লিখতে পারি। এখানে আমাদের V1 এক নম্বর নোডের ভোল্টেজ আসলে দেওয়া আছে এবং V1 এর ভ্যালু 10 ভোল্ট। তো এই ভ্যালুগুলো ইউজ করে কিন্তু আমরা সিমিলার একটা সার্কিটের সব নোডাল ভ্যালুগুলো বের করতে পারি। যেহেতু এখানে 2 নাম্বার আর 3 নাম্বার নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এই স্পেশাল কনফিগারেশনটাকে বলা হয়ে থাকে সুপার নোড। আমরা এখন যদি সুপার নোডের কনসেপ্টটা ইউজ করে একটা সার্কিট সলভ করি, আপনাদের এই পার্টিকুলার সার্কিটের নোড ভ্যালুগুলো বের করতে বলা হয়েছে, অর্থাৎ V1 এবং V2 এর ভ্যালু বের করতে বলা হয়েছে। আমরা যদি সুপার নোডের কনসেপ্ট অনুসারে দেখি, সুপার নোডের কনসেপ্ট অনুসারে আমাদের এই যে 2 ভোল্টটাকে সরিয়ে আমাদের 1 আর 2 নাম্বার নোডকে আমরা একটা নোড হিসেবে কনসিডার করব, এবং সাথে এর যে প্যারালাল যেভাবে যে ব্রাঞ্চটা আছে যেটা 10 ওহম কভার করছে, সেটাও এই সুপার নোড কনফিগারেশনের আওতায় চলে আসবে। সো আমরা আলটিমেটলি অনেকটা এরকম একটা আচরণ করবে, অর্থাৎ কমপ্লিটলি যে আমাদের ডটেড রেক্ট্যাঙ্গুলার বক্স, এটা একটা নোড হিসেবে, একটা সিঙ্গেল নোড হিসেবে আচরণ করছে। আমরা যদি এখানে আমাদের নোডাল অ্যানালাইসিস কনসেপ্টটা ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমরা লিখতেই পারি যে V1/2 প্লাস V2/4, এবং সাথে আমাদের যে এক্সটার্নাল একটা কারেন্ট সোর্স থেকে কারেন্ট আসছে,
7 অ্যাম্পিয়ার আমাদের লিভ করে যাচ্ছে আর 2 অ্যাম্পিয়ার আমাদের এন্টার করছে, সেখান থেকে +7 - 2 = 0 আমরা লিখতে পারি। সেই থেকে আমরা এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করে 2v1 + v2 = -20 লেখা যায়। আবার আমরা জানি যে সুপার নোডে হওয়ার কারণে আমাদের v1 আর v2 এর মাঝখানে ডিফারেন্স 2 ভোল্ট, যেহেতু প্লাসটা আমার v2 এর দিকে আছে, সো v2 - v1 = 2 লিখতে পারি আমরা। আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে আমরা v1 এর ভ্যালু -7.33 ভোল্ট আর v2 এর ভ্যালু -5.33 ভোল্ট পেয়ে যাব। আমরা এখন এই পার্টিকুলার প্রবলেমের নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে নোড ভোল্টেজগুলোর ভ্যালু বের করব। তো এটা আপনাদের একটা এক্সারসাইজ হিসেবে থাকবে, ভিডিওটা পজ করে নিজেরা একবার চেষ্টা করুন। এখন আমরা আসি এই সার্কিটের সলভ সম্পর্কে। প্রথমত আমরা দেখে যাই যে 1 নাম্বার আর 2 নাম্বার নোডটা সুপার নোড, তো তাদের মাঝখানের একটা ইকুয়েশন আমরা লিখতে পারি v1 - v2 গেল 20 ভোল্ট। আবার 3 আর 4 এরাও সুপার নোড, তো আমরা সুপার নোডের কনসেপ্টটা ব্যবহার করে লিখতে পারি যে v3 - v4 = 3vx। খেয়াল করলে দেখবেন যে vx মূলত 1 নাম্বার নোড থেকে 4 নাম্বার নোডে কারেন্ট যাওয়ার কারণে 3 ওহমের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ খাবে সেটাই। আমরা যদি দেখি যে আসলে vx এর ভ্যালুটা মূলত 1 নাম্বার নোড আর 4 নাম্বার নোডের মধ্যকার ডিফারেন্স, সো 3vx, vx এর জায়গায় 3 v1 - v4 আমরা লিখতে পারি। আমরা একটু সিম্পলিফাই করলে আমরা ইকুয়েশনটা পাবো 3v1 - v3 - 2v4 = 0। আমরা যদি এখন সুপার নোডের ইকুয়েশনটা লিখতে যাই তাহলে আমরা দেখবো যে 1 নাম্বার নোড থেকে একটা কারেন্ট আমার 4 নাম্বার নোডে যাচ্ছে 3 ওহম রেজিস্ট্যান্স হয়ে, সো v1 - v4/3। একটা কারেন্ট আমার 2 ওহম দিয়ে গ্রাউন্ডের দিকে চলে যাচ্ছে v1/2। আরেকটা আবার এই সুপার নোড থেকে একটা কারেন্ট আমার 3 নাম্বার নোডের দিকে ফ্লো করছে v2 - v3/6। আবার আমরা যদি দেখি যে 10 এম্পিয়ার কারেন্টটা এই সুপার নোডে এন্ট্রি করছে, তো -10 = 0। সিমিলারলি আমরা 5v1 + v2 - v3 - 2v4 = 60 লিখতে পারি। আমরা এখন 3, 4 সুপার নোডের ইকুয়েশনটা যদি লিখি সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের v3 থেকে গ্রাউন্ড বরাবর 4 ওহমের মধ্য দিয়ে v3/4 কারেন্টটা যাচ্ছে। সিমিলারলি v4 থেকে 4 নম্বর নোড থেকে একটা কারেন্ট আমার গ্রাউন্ডে দিকে যাচ্ছে v4/1। 4 থেকে একটা কারেন্ট আমার 1 নম্বর নোডের দিকে যাচ্ছে, সো v4 - v1/3। আবার v3 থেকে v2 এর দিকে একটা কারেন্ট যাচ্ছে, সো v3 - v2/6 = 0। আমরা এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই আকারে যদি লিখি, এখন অনেক ক্যালকুলেটরে আমাদের 4টা ইকুয়েশন সলভ করার স্কোপ থেকে থাকে এবং অনেক ক্যালকুলেটর সাধারণত 3টা হয়ে থাকে। সাধারণত আমাদের গড়ে আমরা যেই সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি সাধারণত 3টা ইকুয়েশন পর্যন্ত কমপক্ষে থেকে থাকে, সলভ করার মতো সুযোগ থেকে থাকে। যদি আপনাদের ক্যালকুলেটর FS 991 EX টাইপ ক্যালকুলেটর হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা 4টা ইকুয়েশন জাস্ট ক্যালকুলেটরে বসিয়ে দিলেই 4টা ভ্যালু চলে আসবে। তাছাড়া অন্য সায়েন্টিফিক ক্যালকুলেটরের জন্য তারা 3টা ইকুয়েশন যেহেতু অ্যালাউ করে, সেক্ষেত্রে আপনারা চাইলে যেমন v1 = 20 প্লাস v2, অর্থাৎ আপনি যদি v1 এর ভ্যালুগুলো এই সব ইকুয়েশনে বসিয়ে দেন আপনাদের আলটিমেটলি 3টা ইকুয়েশন হয়ে যাবে। তো এই 3টা ইকুয়েশন আপনারা যদি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করেন সেক্ষেত্রে আপনারা বাকি ভ্যালুগুলো পেয়ে যাবেন। তো বাকি ভ্যালুগুলোর মধ্যে যে v2 এর ভ্যালুটা সেটা আপনার এখানে ব্যবহার করে v1 এর ভ্যালুটা পেয়ে যাবেন। তো আমরা যদি 4টা ইকুয়েশন সলভ করি ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভাবে, আমরা 4টা ভোল্টেজের ভ্যালু পেয়ে যাব। v1 = 26.67 ভোল্ট, v2 = 6.67 ভোল্ট, v3 = 173.33 ভোল্ট আর v4 = -46.67 ভোল্ট। এই সার্কিটটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে। আশা করি আপনারা এই সার্কিটটা খুব ভালো মতো সলভ করতে পারবেন। আমাদের আজকের লেকচার ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি এই লেকচারের কনসেপ্টগুলো আপনারা ভালো মতন ধরতে পেরেছেন।